আমার কাছে আছে একটি সিসিটিভি ইনস্টলেশনের ডিভিআর এবং সিসিটিভি ইনস্টলেশনের সমস্ত সেটআপ। আজকে ভিডিওতে আমি আপনাদের সামনে সিসিটিভি ইনস্টল করে দেখাবো। যারা সিসি ক্যামেরার কাজ শিখতে চাইছেন এবং বাড়িতে লাগাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। যারা সিসি ক্যামেরার কাজ শিখতে চাইছেন তারা এই ভিডিওটা দেখলে সিসি ক্যামেরা ইনস্টলেশন সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবেন, এবং যারা বাড়িতে লাগাতে চাইছেন তারা এই ভিডিওটা দেখলে ইঞ্জিনিয়ার আপনাদেরকে ঠকিয়ে নিচ্ছে কিনা বা কিভাবে কাজ করছে সেই সম্পর্কে আপনারা সচেতন থাকতে পারবেন। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওয়েলকাম টু ইলেকট্রনিক টেকনোলজি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন সিসিটিভি ক্যামেরা ইনস্টল করার জন্য যে মেন জিনিসগুলো লাগে সেগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। ক্যামেরা সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিভিআর আর একটা হচ্ছে এনভিআর। ডিভিআর হচ্ছে একটা এইচডি ক্যামেরা যেটা নর্মালি তারের মাধ্যমে কানেক্ট হচ্ছে, এবং এনভিআর হচ্ছে একটা আইপি ক্যামেরা যেটা ক্যাট6 কেবল বা ইন্টারনেট কেবলের মাধ্যমে কানেক্ট হচ্ছে। তো আজকে ভিডিওতে আমরা ডিভিআর নিয়ে কথা বলবো। ন্যাচারালি যারা নতুন কাজ শিখতে চায় বা সব জায়গায় 90% ক্ষেত্রে কিন্তু ডিভিআর ইনস্টল করা হয়, আর এনভিআর যখন ইনস্টল করা হয় তখন সেটা খুব বড় জায়গা হয়, খুব ডিটেলিং ভালো থাকতে হয়, বা খুব বাজেট নিয়ে যে ক্লায়েন্টগুলো নামে তারা কিন্তু এনভিআর ইনস্টল করে। তো আজকে ভিডিওতে আমরা এনভিআর নিয়ে নয়, আজকে ভিডিওতে আমরা ডিভিআর নিয়ে কথা বলবো। ডিভিআর কিভাবে ইনস্টল করব এবং ডিভিআর কিভাবে সেট আপ করবো সেই বিষয়ে আমরা কথা বলবো। তো এর পরবর্তী ভিডিওতে আমি এনভিআর নিয়েও ভিডিও বানাতে পারি যদি এই ভিডিওর রেসপন্স ঠিকঠাক থাকে। তো এটা হচ্ছে একটি সিপি প্লাসের 8 চ্যানেল ডিভিআর। 8 চ্যানেল মানে হচ্ছে এটাতে আপনি 8টা ক্যামেরা কানেক্ট করতে পারবেন। এছাড়া আপনি 4 চ্যানেল ডিভিআর পাবেন, 16 চ্যানেল ডিভিআর পাবেন, 32 চ্যানেল ডিভিআর পাবেন, 64 চ্যানেল ডিভিআর পাবেন। তো আমি একটা 8 চ্যানেল ডিভিআর দিয়ে আপনাদের এই ভিডিওটা কমপ্লিট করছি। ডিভিআর এর পেছনে বেশ কয়েকটা পোর্ট আছে যেগুলোর কানেকশন নিয়ে আমি একটু পরে কথা বলছি। পোর্টগুলো সম্পর্কে আপনাদেরকে একটু জানাই। ফার্স্ট যে 8খানা বিএনসি পোর্ট দেখতে পাচ্ছেন এগুলোতে আপনি ক্যামেরা কানেক্ট করতে পারবেন। এরপরে দেখুন দুটো রেড কালারের পোর্ট আছে, এটা হচ্ছে অডিও ইনপুট এবং অডিও আউটপুটের জন্য, যার পাশেই লেখা আছে। একটা এইচডিএমআই পোর্ট আছে যেটা ডিসপ্লের জন্য, সাথে একটা ভিজিএ পোর্ট আছে যেটাও ডিসপ্লের জন্য, একটা RJ45 ল্যান পোর্ট আছে যেটাতে আপনি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন, এবং দুটো ইউএসবি পোর্ট আছে এবং একটা পাওয়ার পোর্ট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার চলুন ডিভিআর এর কানেকশন সম্পর্কে জানা যাক, কিভাবে ক্যামেরা কানেক্ট করছি এবং কিভাবে ডিভিআর কানেক্ট করছি ডিসপ্লের সাথে, এই সমস্ত সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ফার্স্ট টাইম আমি যেটা করব, ফার্স্ট টাইম আমি ডিভিআরটাকে খুলে নেব এবং এটার ভেতরে হার্ড ডিস্কটাকে কানেক্ট করে দেব। আমার হার্ড ডিস্ক কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যেটা করব, এবার আমি স্টেপ বাই স্টেপ ক্যামেরাগুলো কানেক্ট করে নেব। আপনারা এখানে দুই ধরনের ক্যামেরা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডোম ক্যামেরা আর একটা হচ্ছে বুলেট ক্যামেরা। আপনারা যে লম্বা মতো ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুলেট ক্যামেরা, এবং যে ছোট গোলাকার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডোম ক্যামেরা। ডোম ক্যামেরা সাধারণত ইনডোর বা ঘরের মধ্যে লাগানো হয় এবং বুলেট ক্যামেরা ঘরের বাইরে লাগানো হয়। এবার চলুন ক্যামেরার কানেকশন প্রসেসটা একবার দেখে নেওয়া যাক। ক্যামেরা কানেক্ট করার জন্য আমার এখানে কিছু কানেক্টর ব্যবহার করছি। এটা হচ্ছে বিএনসি কানেক্টর এবং এটা হচ্ছে ডিসি কানেক্টর। তো এই দুই ধরনের কানেক্টর কিন্তু ক্যামেরা কানেক্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যে কেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিসিটিভি কেবিল। এই কেবিলটার মাধ্যমে কিন্তু আমি ক্যামেরাটাকে কানেক্ট করব। আপনারা কিন্তু অন্য কোনো কেবিলে কানেক্ট করবেন না, আপনারা স্পেশালি সিসিটিভি কেবিল কিনে এনে তারপরেই কিন্তু আপনারা ক্যামেরা ইনস্টলেশনের কাজ শুরু করবেন। অনেকে কি করে, অনেকে অন্য কেবিলে কানেক্ট করে দেয় এবং কিছুদিন বাদে ক্যামেরা কিন্তু বাফারিং হওয়া শুরু হয়, ক্যামেরা বন্ধ হয়ে যায়, ফ্লিকারিং হয়, এই ধরনের প্রবলেমগুলো কিন্তু ক্যামেরাতে দেখা যায়। তাহলে আপনারা অবশ্যই সিসিটিভি কেবিলে ক্যামেরা ইনস্টল করবেন। এবার আমি কেবিলের সাথে বিএনসি এবং ডিসি কানেক্টরগুলোকে কানেক্ট করে নেব। ফার্স্ট টাইম আমি কেবিলের উপরে থাকা সাদা কালারের রাবারটাকে কেটে বাদ দেবো। এটার ভেতরে বেশ কয়েকটা তার দেখতে পাচ্ছি, একটা লাল কালার, একটা হলুদ কালার এবং একটা গ্রে কালার এবং একটা স্পেশাল ব্ল্যাক কালারের তার দেখতে পাচ্ছি।
ব্ল্যাক কালারের তারটার সাথে আমি বিএনসি কানেক্টর কানেক্ট করব। ব্ল্যাক কালারের তারটা কাটার পরে আমি এখানেও দুটো তার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হোয়াইট কালারের রাবার দিয়ে র্যাপিং করা সিঙ্গেল কোর, এটার সাথে আমি বিএনসি কানেক্টরের প্লাস কানেক্ট করব এবং বাইরে একটা মাল্টি কোর তার নর্মালি রাখা আছে, এটার সাথে আমি বিএনসি কানেক্টরের মাইনাসটাকে কানেক্ট করে দেবো। একটু ভালো করে খেয়াল করুন, বিএনসি কানেক্টরের প্লাসটা হচ্ছে সিঙ্গেল কোর তার, যেটা ব্ল্যাক কালারের তারের মধ্যে থাকা রাবার দিয়ে মানে সাদা কালারের রাবার দিয়ে র্যাপিং করা, এবং যেটা মাল্টি কোর তার যেটা বাইরে ছাড়া সেটা কিন্তু বিএনসি কানেক্টরের মাইনাসে কানেক্ট হবে। এবার দেখুন বাইরে একটা রেড কালার এবং একটা ইয়েলো কালারের তার আছে, ওই দুটো তার এক জায়গায় করে আমি ডিসি কানেক্টরের প্লাসে কানেক্ট করব, এবং একটা গ্রে কালারের তার আছে ওটা আমি ডিসি কানেক্টরের মাইনাসে কানেক্ট করব। এই হয়ে গেল আমার সিসিটিভির দিকের কানেকশন। এবার চলে যাব ডিভিআর এর দিকের কানেকশনে। কেবিলের অন্য প্রান্তে আমি শুধুমাত্র বিএনসি কানেক্টর কানেক্ট করব, আর কিছুই কানেক্ট করব না। যেটা ডিভিআর এর দিকের কানেকশন, এটা হচ্ছে শুধু বিএনসি কানেক্টরটাই আমি কানেক্ট করব। আর যে লাল, হলুদ এবং গ্রে কালারের তার আছে, এই তিনটে তার আমার পাওয়ার সাপ্লাইতে যাবে। সেম ভাবে কিন্তু আমি দুটো কেবিল কানেক্ট করে নেব, যেহেতু আমি দুটো ক্যামেরা কানেক্ট করছি সে কারণে আমি সেম ভাবে দুটো কেবিল কানেক্ট করে নেব। তো আমার দুটো কেবিল কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন ক্যামেরাগুলো ডিভিআর এর সাথে কানেক্ট করা যাক। ক্যামেরার বিএনসি কানেক্টর এবং কেবিলের বিএনসি কানেক্টরের সাথে কানেক্ট করে দিয়েছি, ক্যামেরার ডিসি এবং কেবিলের ডিসি কানেক্টরের সাথে কানেক্ট করে দিয়েছি। সেম ভাবে আমি সেকেন্ড ক্যামেরার বিএনসি কানেক্টর এবং ডিসি কানেক্টরটা কানেক্ট করে নেব। এবার ডিভিআর এর বিএনসি কানেক্টরগুলোর সাথে ক্যামেরাগুলো কানেক্ট করে দেবো। এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু বেশ কয়েকটা তার ছাড়া আছে। ওই তারগুলোর মধ্যে থেকে আমি লাল এবং হলুদ কালারের তারগুলো এক জায়গায় করে নেব এবং সিপি প্লাসের যে পাওয়ার সাপ্লাইটা আমি নিয়েছি, এই পাওয়ার সাপ্লাইটার পজিটিভ পয়েন্টের সাথে আমি কানেক্ট করে দেবো। এই পাওয়ার সাপ্লাইটার কাজ হচ্ছে, এই পাওয়ার সাপ্লাইটা ডিরেক্ট ক্যামেরাকে 12 ভোল্ট পাওয়ার ইনপুট করে। এখানে দেখুন দুখানা গ্রে কালারের তারও আছে, এই দুখানা গ্রে কালারের তার আমি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ পয়েন্টের সাথে কানেক্ট করে দেবো। এটা হচ্ছে একটা 10 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই। এই 10 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই হচ্ছে 8টা ক্যামেরার জন্য একটা পারফেক্ট পাওয়ার সাপ্লাই। এখানে একটা ব্যাপার আছে, আপনি যদি 4টে ক্যামেরা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার 5 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই দিলে কাজ মিটে যাবে, আর আপনি যদি 8টা ক্যামেরা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে 10 অ্যাম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। এইভাবে আপনি যদি 16টা ক্যামেরা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে পাওয়ার সাপ্লাই বাড়াতে হবে, যেমন 20 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই হচ্ছে 16 চ্যানেল ক্যামেরার জন্য। এবার পাওয়ার সাপ্লাইতে কারেন্ট ইনপুট করার জন্য আমি দুখানা লাল তার কানেক্ট করে নিয়েছি। এই দুটো লাল তার আমি ডিরেক্ট 220 ভোল্টের সাথে কানেক্ট করে দেবো। এবার ডিভিআর এ পাওয়ার দেওয়ার পালা। ডিভিআর এ পাওয়ার দেওয়ার জন্য আমি ডিভিআর এর একটা পাওয়ার অ্যাডাপ্টার ব্যবহার করছি, যেটা ডিভিআর এর সাথে ছিল। এক মাথা আমি ডিভিআর এ কানেক্ট করেছি এবং অন্য মাথা আমি 220 ভোল্টের প্লাগের সাথে কানেক্ট করে দিয়েছি। তো আমার সমস্ত কানেকশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন ক্যামেরা অন করে দেখা যাক ক্যামেরা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো দেখতেই পেলেন আমার ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। আমি ডিভিআর এ টোটাল দুখানা ক্যামেরা লাগিয়েছিলাম, একটা ডোম একটা বুলেট। তো দুখানা ক্যামেরাই কিন্তু অন হয়ে গেছে। এবার এখানে কিছু সেটিংস আমাকে সেট করতে হবে, দেখতেই পাচ্ছেন এখানে কিছু সেটিংস আমাকে সেট করতে হবে। এই সেটিংসগুলো স্টেপ বাই স্টেপ আপনারা করে নেবেন, কারণ সেটিংসগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। সেটিংসগুলো খুবই ইজি সেটিংস, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ করে নিতে পারবেন। আর যদি না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এটা দেখিয়ে দেবো। এই ডিভিআর গুলোতে স্পেশাল কিছু ফিচার্স আছে। ডিভিআর গুলো আপনি যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেন, এর পেছনে ল্যান পোর্ট আছে, এই ল্যান পোর্টটার মাধ্যমে আপনি যদি ইন্টারনেটে কানেক্ট করে দেন
তাহলে কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই ডিভিআরে কানেক্ট করা ক্যামেরাগুলোর ফুটেজ দেখতে পাবেন এবং রেকর্ডিংও আপনি দেখতে পাবেন। তো সেই সমস্ত বিষয়ের উপরে ইউটিউবে অলরেডি ভিডিও আছে, আর আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান, আমি নেক্সট ভিডিওতে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে, ক্যামেরাগুলো কিন্তু অন হয়ে গেছে। এবার আমি যেটা করব, এবার আমি এই ডিভিআর এর সাথে টোটাল 5খানা ক্যামেরা কানেক্ট করব। 5খানা ক্যামেরা কিন্তু আমার বাড়ির চারিদিকেই কানেক্ট করা আছে। তো আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো আপনারা একবার দেখে নিন যে 5খানা ক্যামেরা আমি কিভাবে কানেক্ট করেছি। তো এইভাবেই কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন। আমি আগে তার ফেলে নিয়েছি, দেন তারপরে ক্যামেরা কানেক্ট করেছি, দেন তারপরে ডিভিআর এর সাথে তারগুলোকে কানেক্ট করে দিয়েছি। খুবই ইজি প্রসেস, আপনারা খুবই সহজে এই ভিডিওটা দেখে একটা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করতে পারবেন। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পারলেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আর এই ভিডিওটা আপনার ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।